মাত্র 100 টাকা খরচ করে 500 টাকা দামের ক্ষীর আইসক্রিমের রেসিপিটা শেয়ার করছি। 100% পারফেক্ট ক্ষীর আইসক্রিমটা তখনই বানাতে পারবেন যখন এই সিক্রেট মালাইয়ের রেসিপিটা জানবেন। ক্ষীর আইসক্রিমটা বাসায় বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এর টেস্টটা এতটা পারফেক্ট হয়েছে। প্রথমে এখানে আমি কিছু বাদাম নিয়েছি, বাদামগুলিকে কুচি করে নিব। এখানে আমি নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম। বাদামগুলি কুচি করা হয়ে গিয়েছে। এখন এর সাথে নিয়েছি কিছু কিশমিশ। এখন চুলায় একটা কড়াই বসিয়ে 2 কাপ তরল দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। এই দুধের সাথে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক, আর এর সাথে দিতে হবে 2 টেবিল চামচ চিনি। এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। দুধটাকে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে। এখন দুধটা ঘন হয়ে প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। জাল করতে করতে দুধের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটাও নিশ্চয়ই খেয়াল করেছেন। এই সময় চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে, আর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ মেল্টেড খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দিলে ক্ষীর আইসক্রিমের অথেন্টিক টেস্টটাই পাবেন, একদম দোকানের কেনা ক্ষীর আইসক্রিমের মতো। আর ক্ষীর আইসক্রিমের কালারটাও কিন্তু একদম ওরকমই আসবে। উইথ প্রুফ আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে কিছুদিন আগে একটা ক্ষীর আইসক্রিম আমি কিনেছিলাম অনেক চড়া দাম দিয়ে। বক্সের গায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস এর নাম লেখা আছে যেটা দিয়ে ক্ষীর আইসক্রিমটা বানানো হয়। এই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করেই কিন্তু ক্ষীর আইসক্রিমটা বানানো হয়, আর আমিও চেষ্টা করেছি এই সব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে। আর এর কারণেই কিন্তু আমার ক্ষীর আইসক্রিমের টেস্টটা 100% পারফেক্ট হয়েছে। আমি তো একদম অবাক হয়ে গিয়েছি। এরপর থেকে আমি কিন্তু আর কখনোই ক্ষীর আইসক্রিম বাহির থেকে কিনে খাইনি। আইসক্রিম বানানোর জন্য ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের ভিতরে 1 কাপ নিয়েছি হুইপড ক্রিম। যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিমটা নিতে পারেন। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট করতে করতে একটা সময় দেখা যাবে এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। একটা সময় দেখা যাবে এটা এরকম একদম ঘন হয়ে গিয়েছে। আমি বিটারটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতক্ষণ বিট করে নিতে হবে, তাহলে আইসক্রিমটা অনেক ভালো হবে। আমি ঠিক এরকম করে বিট করে নিয়েছি। এবার হুইপড ক্রিমের সাথে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আর বিটারের মিডিয়াম স্পিডে আবারও বিট করে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এটার কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আইসক্রিম বানাতে হুইপড ক্রিমের মিশ্রণটা কিন্তু এরকম হবে। কেক বানানোর জন্য হুইপড ক্রিমটা আমরা যেভাবে রেডি করি ওরকম কিন্তু এতটা ফ্লাপি হবে না। হুইপড ক্রিমের মিশ্রণটা এরকম একটু পাতলা টাইপের হবে, অর্থাৎ রানিং কনসিস্টেন্সিতে থাকবে। আইসক্রিমের মিশ্রণটা এখন ঠিক এ পর্যায়ে আছে। এর কালারটাও কিন্তু একদম ক্ষীর আইসক্রিমের মতো হয়েছে। আইসক্রিমটা যে কোনো পাত্রে জমাতে পারেন, তবে আমি বাহিরের লুক আনার জন্য এরকম একটা বাটিতে সেট করে নিচ্ছি। প্রথমে বাটিতে মিশ্রণটা নেওয়ার পরে আমি চামচ দিয়ে এরকম করে একটু দিয়ে দিচ্ছি, যাতে করে একদম হুবহু দোকানের মতো দেখতে লাগে। এখন উপরে পছন্দ মতো বাদাম আর কিশমিশ দিয়ে দিবেন। দোকানের কেনা ক্ষীর আইসক্রিমের মতো একটা লুকিং চলে এসেছে। এই পর্যায়ে বক্সটাকে র্যাপ করে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আইসক্রিমের বক্সেও কিছুটা আইসক্রিম সেট হতে দিচ্ছি। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। 6 ঘন্টা রেখে দিলেই আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে। ঠিক 6 ঘন্টা পরেই আইসক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন একটু আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে, অর্থাৎ পরিবেশন করে দেখাবো। আর খেয়াল করেছেন নিশ্চয়ই ভিতরে একটু আইস ক্রিস্টাল নেই, একদম ক্রিমি একটা টেক্সচার হয়েছে। একদম বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের মতোই হয়েছে। আজ আপনাদের সাথে অথেন্টিক একটা রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন তাহলে অনেক খরচ বেঁচে যাবে। 1 কাপ হুইপড ক্রিম দিয়ে প্রায় 1.5 লিটারের মতো আইসক্রিম পেয়েছি। আর দোকানের মতো হুবহু টেস্ট পেতে চাইলে এই রেসিপি ফলো করতে হবে, এটা মাস্ট। সবাই তাহলে ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।